ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আজকে টপিকটার কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড নেটওয়ার্কস। ঠিক আছে, এখানে আমি 34টা কোশ্চেন পরপর আলোচনা করবো এবং তার অ্যান্সারটাও বলবো, পারলে এক্সপ্লেনেশনও দিয়ে দেবো। তুমি এই কোশ্চেনগুলো আমার কোশ্চেন বলার সাথে সাথে চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। তুমি যদি দেখো এই অ্যান্সারগুলো তুমি পারছো না, বা অনেকগুলোই প্রায় 34টার মধ্যে অনেকগুলোই পার্সেন্টেজ দেখছো যে 50%-এর বেশি কোশ্চেন আমি পারছি না, ভুলভাল অ্যান্সার করছি, তাহলে কিন্তু তুমি ভেবে নাও তোমার প্রিপারেশন ঠিক নেই, তোমার ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য আরও প্রিপারেশন দরকার। এখানে কোশ্চেনগুলো মোটামুটি দেখতে হবে যে জিলেটের পারপাসের জন্যই রেডি আছে, এবং এই কোশ্চেনগুলো অলসো ফর ইওর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি প্রিপারেশন নাও, তার জন্য এই কোশ্চেনগুলো খুবই ভালো, কারণ ওইখান থেকে মোটামুটি এখানে সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো আমি বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করো, এবং না পারলে জেনে নাও, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমাদেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা আমি নিয়ে এসি তোমাদের সুবিধার্থেই, প্লিজ শেষ অবধি দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। তো স্টার্ট করছি আমি। ফার্স্ট কোশ্চেন, কিরচফ কারেন্ট ল ইজ অ্যাপ্লিকেবল টু অনলি জাংশনস ইন নেটওয়ার্ক, ক্লোজড লুপ ইন এ নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল সার্কিটস অর ইলেকট্রনিক সার্কিটস। ঠিক আছে, এখানে কিরচফ কারেন্ট ল আর কেসিএল এর কথা বলছে। ঠিক আছে, কেসিএল এর কথা বলছে। কেসিএল কোথায় হয়? হচ্ছে জাংশন বা নোডের সৃষ্টি হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, জাংশন ইন এ নেটওয়ার্ক। 2 নম্বর, কিরচফ ভোল্টেজ ল ইজ রিলেটেড টু জাংশন কারেন্ট, ব্যাটারি ইএমএফস অ্যান্ড আইআর ড্রপস অর বোথ বি অ্যান্ড সি। এটা হচ্ছে কেভিএল এর কথা বলছে। কেভিএল এর কথা, কেভিএল হচ্ছে আমাদের ব্যাটারি ইএমএফ লাগে আমাদের, আর আইআর ড্রপগুলো যেগুলো হয় আমার রেজিস্টারে সেগুলো লাগে। তো বোথ বি অ্যান্ড সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, সুপারপজিশন থিওরাম ক্যান বি অ্যাপ্লাইড অনলি টু সার্কিটস হ্যাভিং অ্যাক্টিভ এলিমেন্টস, প্যাসিভ এলিমেন্টস, নন লিনিয়ার বাইলেটারাল এলিমেন্টস ও লিনিয়ার বাইলেটারাল এলিমেন্টস। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার বাইলেটারাল এলিমেন্টস। যত রকমের তুমি থিওরাম পাবে সব কটা মোটামুটি কিন্তু এই লিনিয়ার বাইলেটারাল এলিমেন্টসের ওপরই অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, লিনিয়ার বাইলেটারাল মানে হচ্ছে আমাদের রেজিস্টার, তারপরে তোমাদের মেনলি রেজিস্টারই ধরে নাও না, রেজিস্টারই কেন কি লিনিয়ার, কারণ কি ওর যে গ্রাফটা সেটা হচ্ছে ভিআই গ্রাফটা হচ্ছে লিনিয়ার এবং বাইলেটারাল, দুদিক দিয়েই কারেন্ট ফ্লো করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দ্য কনসেপ্ট অন হুইচ সুপারপজিশন থিওরাম ইজ বেসড অন রেসিপ্রোসিটি, ডুয়ালিটি, নন লিনিয়ারিটি, লিনিয়ারিটি। তো রাইট অ্যান্সার ইজ লিনিয়ারিটি। ঠিক আছে, আগেই বলে লিনিয়ারিটি ব্যাপারটা কি, এই গ্রাফটা দেখলে বুঝতে পারবে। অ্যান আইডিয়াল ভোল্টেজ সোর্স শুড হ্যাভ লার্জ ভ্যালু অফ ইএমএফ, স্মল ভ্যালু অফ ইএমএফ, জিরো সোর্স রেজিস্ট্যান্স অ্যান্ড ইনফিনিট সোর্স রেজিস্ট্যান্স। মনে রাখবে, অ্যান্ড আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে জিরো সোর্স অফ রেজিস্ট্যান্স হয়, এবং আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইনফিনিট সোর্স রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, এটা তোমাদের জেনে রাখা উচিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন লিনিয়ার সার্কিট প্যারামিটার? ইন্ডাকটেন্স, কন্ডেন্সার, ওয়ারউন্ড রেজিস্টার অর ট্রানজিস্টার। এখানে বলে দিই যে ট্রানজিস্টার ছাড়া সবকটাই কিন্তু লিনিয়ার সার্কিট প্যারামিটার। তো ট্রানজিস্টারটি হচ্ছে নন লিনিয়ার সার্কিট প্যারামিটার, কারণ ট্রানজিস্টার বা ডায়োডের গ্রাফ, ভিআই গ্রাফ যদি দেখো তাহলে কিন্তু এরকম টাইপের নন লিনিয়ার হয়। তো এই জন্য এটা হচ্ছে নন লিনিয়ার সার্কিট প্যারামিটার। তো নেক্সটে চলে যাচ্ছি। কিরচফ ল ইজ অ্যাপ্লিকেবল টু প্যাসিভ নেটওয়ার্কস অনলি, এসি সার্কিটস অনলি, ডিসি সার্কিটস অনলি, এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি সার্কিটস অনলি। তো কেসিএল কেভিএল দুটো ল কিন্তু এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি দুটোতেই কার্যকর হয়। নেক্সট, কিরচফ ল ইজ নট অ্যাপ্লিকেবল টু সার্কিট উইথ লাম্পড প্যারামিটার, প্যাসিভ এলিমেন্টস, ডিস্ট্রিবিউটেড প্যারামিটার, নন লিনিয়ার রেজিস্ট্যান্স। এটা মনে রাখবে, ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নন লিনিয়ার এলিমেন্ট? ফটোডায়োড, হিটার কয়েল, টানেল ডায়োড, ইলেকট্রিক কয়েল। এটা হচ্ছে হিটার কয়েল। ঠিক আছে, এইগুলো কিন্তু নন লিনিয়ার দেখছে, অনেকগুলো কোশ্চেন আসছে, ব্যাপারটা কিন্তু বুঝে গেলে তোমরা পড়তে পারবেই। The superposition theorem is applicable to voltage, current, both A and B, current, voltage and power. এটা both current, voltage and power. The terminal where 3 or more branches meet is known as node. এটা বলে দিই নোড, কারণ এটাই তোমাদের কেসিএল এর নোডটা সৃষ্টি হয়, মানে সব ব্রাঞ্চ এক জায়গায় মানে আসছে, এখান থেকে কারেন্ট আসছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট ঢুকছে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে নোড তোমাদের একটা সার্কিটে। Next, which of the following is the passive element? Capacitance, ideal current source, ideal voltage source, all of this. The right answer হচ্ছে capacitance.
বলেইছিলাম যে প্যাসিভ এলিমেন্ট হচ্ছে আমাদের প্যাসিভ ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স, ঠিক আছে। দ্য পিক ভ্যালু অফ দ্য সাইন ওয়েভ ইজ 200 ভোল্ট, দ্য অ্যাভারেজ ভ্যালু ইজ, তো যদি এটা পিক ভ্যালু হয় তাহলে এর থেকে আমি যদি আরএমএস ভ্যালুটা বার করতে চাই তাহলে কী হবে আমার 200, ঠিক আছে, 200 ডিভাইডেড বাই √2, এটা করবো, এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু বার হবে, ঠিক আছে, আরএমএসটা বার হবে। এবার আরএমএস ভ্যালুটাকে আমি যদি 1.11 দিয়ে ভাগ করি তাহলেই আমি কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাবো, যেটা আমার অ্যান্সার হচ্ছে এইটা। এবার বলবো 1.11 কেন, এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর, তোমরা জানো হয়তো অনেকেই। তো এইগুলো নিয়ে আমরা অন্য সময় কথা বলবো, কী করে করতে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট, ফর এ সাইন ওয়েভ উইথ পিক ভ্যালু আই ম্যাক্স, তার আরএমএস ভ্যালু ইজ, বুঝতেই পারছো যে পিক ভ্যালু যদি আই ম্যাক্স হয় তাহলে আরএমএস ভ্যালু হবে আই ম্যাক্স বাই √2, আগের অঙ্কটাই করেছি, √2 মানে হচ্ছে 0.707 আই ম্যাক্স। Option B, in a series resonance circuit the impedance of the circuit is minimum, maximum, 0, none of these। যখন রেজোনেন্স হয় তখন সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে ইম্পিডেন্স কিন্তু মিনিমাম হয়, কারণ তখন শুধু রেজিস্ট্যান্সটাই পড়ে থাকে, এদিকে এক্সটা 0 হয়ে যায়, ঠিক আছে। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ফলোয়িং সার্কিট উইল বি 0, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, বোথ বি এন্ড সি, এটা হবে বোথ বি এন্ড সি, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ফলোয়িং সার্কিট উইল বি ইউনিটি, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, নন অফ দিস, ঠিক আছে। এটা খুবই ইজি, রেজিস্ট্যান্সের পাওয়ার ফ্যাক্টর 1 হয়, ঠিক আছে। ইন দ্য সার্কিট কন্টেনিং আর এল এন্ড সি পাওয়ার লস ক্যান টেক প্লেস অনলি ইন, কোথায়, রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট 19, পাওয়ার ফ্যাক্টর অফ এ ইলেকট্রিক বাল্ব ইজ 0, ল্যাগিং, লিডিং, ইউনিটি। ইলেকট্রিক বাল্ব বলতে কিন্তু ইনক্যান্ডেশন ল্যাম্প, যেগুলো আমরা বাল্ব বুঝি এরকম বাল্ব টাইপের, ঠিক আছে, এরকম বাল্ব টাইপের বুঝি না, এই যে বাল্ব টাইপের হয় ইনক্যান্ডেশন ল্যাম্প এরকম টাইপের, তো সেগুলো কিন্তু ইউনিটি আমরা ধরি, ঠিক আছে। নেক্সট আঁকাটা বুঝে দিই, খুবই বাজে হয়েছে। পাওয়ার ফ্যাক্টর অফ এ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট অফ এ ট্রান্সফর্মার ইজ 0.8, ল্যাগিং, মোর দ্যান ইউনিটি, 0, ইউনিটি। যেহেতু এটা ম্যাগনেটাইজিং কারেন্ট কিন্তু এটা সবসময় 0 হবে। দ্য পারপাস অফ প্যারালাল সার্কিট রেজোনেন্স ইজ টু ম্যাগনিফাই কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, ফ্রিকোয়েন্সি। রাইট অ্যান্সার হচ্ছে ভোল্টেজ। নেক্সট, ইন এসি সার্কিট পাওয়ার ইজ ডিসিপেটেড ইন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, নন অফ দিস। রেজিস্ট্যান্স আগেই বলেছি। ইন এ প্যারালাল আরসি সার্কিট দ্য কারেন্ট অলওয়েজ ড্যাশ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, যেহেতু আর সি, ঠিক আছে, সি আছে, তাই এখানে বুঝতেই পারছো এটা হচ্ছে লিড, সব থেকে লিডিং হয়। দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইন অ্যান এসি সিগন্যাল ইজ সাইকেল, হার্টস পার সেকেন্ড, সাইকেল সেকেন্ড। তো ফ্রিকোয়েন্সির ইউনিট কী আছে, হার্টস, তোমরা জানোই। While drawing vector diagram for a series circuit, the reference vector is voltage, current, power, phase angle। যেহেতু বলেছে যে সিরিজ সার্কিট, সিরিজে কী সমান থাকে, সিরিজের সমান থাকে হচ্ছে কারেন্ট, যেটা আমাদের সেম থাকবে সেটাকে আমরা রেফারেন্স ধরবো, এটা মনে রাখবে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ গ্রাফে দেখতে পারো তুমি টাইমকে রেফারেন্স ধরে, কারণ টাইম সবসময় সেম থাকে, ঠিক আছে। তো while drawing vector diagram for a series circuit, এটা বললাম, in a AC circuit I sin phi is called the active component, wattless component, any of this or none of this। I sin phi কিন্তু wattless component বলে। যারা আগের দিন আমার ট্রান্সফর্মারের ক্লাসটা করেছে তারা বুঝতে পারবে যে I sin phi হচ্ছে wattless component, আর I যদি cos phi বলে, এখানে I cos phi যদি বলতো, ঠিক আছে, I cos phi যদি বলতো সেটা হচ্ছে ওয়াটফুল কম্পোনেন্ট, ঠিক আছে, বা অ্যাক্টিভ কম্পোনেন্ট। ইন এ সিরিজ রেজোনেন্স সার্কিট দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ, আগে হয়ে গেছে এটা অবশ্য, মিনিমাম। দ্য ভ্যালু অফ অপারেটর জে স্কোয়ার ইজ ইকাল টু, জে মানে এটা বড় হাতে দিয়ে দিয়েছে এখানে, সে জে আমরা লিখি না, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবে, জে স্কোয়ার হচ্ছে -1, ঠিক আছে। দ্য রেজোনেন্স কার্ভ অফ এ সিরিজ সার্কিট ইজ প্লট অফ ফ্রিকোয়েন্সি ভার্সেস, বুঝতেই পারছো সিরিজ সার্কিট যেহেতু আবার কারেন্টই হবে। দ্য হায়ার অফ দ্য কিউ অফ দ্য সিরিজ সার্কিট, ব্রডার দ্য রেজোনেন্স কার্ভ, ন্যারো দ্য পাস ব্যান্ড,
গ্রেটার দ্য ব্যান্ডউইথ শার্পার ইস রেজোনেন্স। ঠিক আছে, এটা হবে ন্যারো ইটস পাস ব্যান্ড, কারণ কোয়ালিটি ফ্যাক্টরের সাথে মানে যে ব্যান্ডউইথ সেটা কোয়ালিটি ফ্যাক্টরের সঙ্গে যে ব্যান্ডউইথ আছে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, কারণ এর ওপরে কোয়ালিটি ফ্যাক্টর বলেই দিই একটুখানি। কোয়ালিটি ফ্যাক্টর মনে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। ঠিক আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। তো এই ফর্মুলা কিন্তু লাস্ট কয়েকটা কোশ্চেন আছে। দ্য সিলেক্টিভিটি of a different resonance circuit are compared in terms of their impedance, reactance, frequencies and bandwidth. তো রাইট আছে হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, সিলেক্টিভিটি কিন্তু ব্যান্ডউইথের উপর নির্ভর করে। দ্য রেশিও অফ ব্যান্ডউইথ টু দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইজ কল্ড দ্য সিলেক্টিভিটি। আগের কোশ্চেনটাই বুঝতে পারছো তাহলে কেন হয়েছে, কারণ রেশিও অফ ব্যান্ডউইথ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে সিলেক্টিভিটি, যেটা হচ্ছে পুরো রেসিপ্রোকাল অফ কার কোয়ালিটি ফ্যাক্টর। দ্য ডুয়েল অফ লুপ ইজ কল্ড নোট প্যান। এটা আমি ঠিক জানি না, একবার চেক করে নিও, মনে হচ্ছে এটাই অ্যান্সার। যদি না হয় তোমাকে একবার কমেন্টে জানিও। দ্য সিরিজ এলিমেন্ট অফ এ ব্যান্ড স্টপ ফিল্টার ইজ, যেহেতু সিরিজ এলিমেন্ট বলেছে তাহলে কি প্যারালাল কম্বিনেশন অফ এল অ্যান্ড সি, কারণ প্যারালাল কম্বিনেশন যদি এখানে আসে এটা প্যারালাল কম্বিনেশন করা হয়, এখানে একটা এল দেওয়া হয়, ঠিক আছে, তারপর একটা সি দেওয়া হয়, দিয়ে এরকম প্যারালাল করে এখানে একটা রেজিস্ট্যান্স মানে লোডটা দিয়ে দেওয়া হয়, দিয়ে মানে এরকমভাবে এটাই হচ্ছে তোমার ব্যান্ড স্টপ ফিল্টার। ঠিক আছে, তো অনেক কিছুই হয়তো জানা গেল ওই ভিডিওটা থেকে আমার মনে হয়। যারা যদি আরও জানতে চাও আমাকে জানিও এরকম সিরিজ, তাহলে আরও অনেকগুলো কোশ্চেন একসাথে নিয়ে আসবো আমি। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন তোমার ভুল মনে হয় বা মনে হয় অন্য হবে আমাকে কমেন্টে জানিও। আমিও একটা স্টুডেন্ট, আমার ভুল হতেই পারে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।